হ্যাঁ, লগারিদমের ফর্মুলা লগ এম লগ এন ইকুয়াল টু লগ এম এন। এটা কখন হবে? যখন বেস সমান হবে। বেস যখন সমান হবে তখন এটা গুণ হবে, যোগ থাকলে গুণ। হ্যাঁ, আর দেখেন এখানে দেখেন বেজে কিছু নাই, আছে কিছু নাই। যখন কিছু নাই তখন বুঝতে হবে যে বেজে সেম ছিল। কিছু নাই মানে বেস সেম ছিল। হ্যাঁ, কিছু নাই মানে বেস সেম ছিল, তো ফলে এই লগ এম লগ এন লগ এম এন। কিন্তু দেখেন বেস যদি সেম না থাকে, হ্যাঁ, যেখানে এখানে দেখতে পাচ্ছেন কে আর এখানে দেখছে পি, হ্যাঁ, যদি সেম না থাকে তাহলে এই সেম না থাকলে কি হবে? এই যা আছে তাই থাকবে। তাহলে এটা সূত্র কাজ করবে না। অ্যাজ লাইক সূচকের মতো, বেস সেম হলে পাওয়ারের যোগ, আর বেস সেম না হলে যা আছে তাই। ঠিক না? যা আছে তাই। তাহলে এই একইভাবে লগের ক্ষেত্রেও সূত্রগুলোকে যদি ভালো করে না বুঝেন, আপনি সারা জীবন জানছেন কিন্তু কার্যক্রম যদি না জানেন, তো তাহলে ওই পরীক্ষার হলে মাথাটা গরম হবেই। মাথা গরম হবে না কেন? মাথা মাথা যখন গরম হবে তখন উল্টাপাল্টা রেজাল্ট তৈরি করে ফেলবেন। আর যখন আপনি দেখবেন যে আপনি সূত্রের প্রতি আপনার ধারণা খুব স্ট্রং আছে, আপনি নিজের ভুল ধরতে পারবেন, ভুল ধরতে পারবেন, মাথা গরম করার কিছু নেই। হ্যাঁ, ম্যাথ মানে মাথা গরম করে এক একজন মনে করেন যে ট্যাবলেট খায় পরীক্ষা হলে ঢুকতে হয়, এমনটি না আসলে। 2 নম্বর, লগ এম মাইনাস লগ এন। আজকে ভ্যালুকে নিয়ে কাজ করছি। দেখেন, যদি মাইনাস থাকে তাহলে লগ কত হবে? এম বাই এন। হ্যাঁ, আমি বলেছি লগ লেখার সময় জিটাকে একটু বড় করে লিখবেন, যাতে আমরা বেজ এবং ভ্যালুকে একটা পৃথক রেঞ্জে রাখতে পারি। ঠিক আছে? এই বিষয়টাকে মাথায় রেখে। হ্যাঁ, এখানেও তাই দেখেন, এখানে যদি এই আহ, আপনার বেসমেন্টে যদি কিছু না থাকে তাহলে বুঝে নিতে হবে, বেসমেন্টে যদি কিছু না থাকে তাহলে বুঝে নিতে হবে যে আহ, যদি কে থাকলো, মনে করেন কে থাকলো, তাহলে কে। আর কিছু কিছু না থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ সেম ছিল। সেম আছে কাজ করবে, সেম নাই কাজ করবে না। তাহলে কেমন? লগ এম মাইনাস লগ এন। এখানে এখানে দিলেন পি, এখানে দিলেন হলো কে। নট পসিবল। ইকুয়াল টু যা আছে তাই, যা আছে তাই। এটা কোনো সূত্র সূত্র কাজ করবে না। হ্যাঁ, তাহলে বেসমেন্ট। হ্যাঁ, তাহলে সূত্র কোথায় কাজ করবে? কাজ করবে না। এই অঙ্কগুলোকে এবার নতুন নতুন অঙ্ক নিয়ে আসছে যেগুলো বেসমেন্ট সেম থাকবে না, তখন আপনি অঙ্কগুলো কিভাবে করবেন? হ্যাঁ, তাহলে এ গেল দুটা সূত্র। আহ, খুবই সিম্পল সূত্র, কিন্তু বাট কার্যগুলো একটু, ধারণাগুলো আপনাকে বুঝে নিতে হবে। তারপরে দেখেন 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র হল লগ এম টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এক্স। তাহলে ভ্যালুর পাওয়ার কোথায় আসবে? সামনে চলে আসবে, এক্স লগ এন। তবে এখানে 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 যদি কে থাকে থাকলো, হ্যাঁ, এখানে কে থাকলে থাকলো, এটা কোনো সমস্যা নেই। বেজ বেজকে নিয়ে এখানে অত বিষয় না। কে যদি এখানে থাকলে থাকলো। হুম, 3 নম্বর, 4 নম্বর, 4 নম্বর দেখেন লগ লগ এ এ ইকুয়াল হলো 1। এটা কেমনে? এটা ছোট ছোট প্রমাণ যদি চলে আসে, লগ এ ইকুয়াল টু 1। এটা তো দেখেন কি, ওই যে ল্যাঙ্গুয়েজ বলেন লেজ ইজ বেস, লগ মিনস পাওয়ার, ইকুয়াল টু ভ্যালু এ। এটাকেই, এই সূচককেই আমরা লগে পরিণত করে রেখেছি। আসলে তাই এখানে যতগুলো দেখছেন এগুলো, হ্যাঁ, এটা কি, এগুলোকেই করা হয়েছে, এগুলোকেই করা হয়েছে, এগুলোকেই আপনার সূচকে পরিণত করা হয়েছে। 5 নম্বর, লগ লগ এ 1 ইকুয়াল 0।
এটাও তাই দেখেন। হ্যাঁ, তাহলে এখানে কি দেখা আছে, এ টু দি পাওয়ার লেজ ইজ বেস লগ পাওয়ার লগ ইকুয়াল পাওয়ার 0 ইকুয়াল টু 1, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো এ টু দি পাওয়ার 0 কে 1 কেই তো লগের মধ্যে সাথে রাখছে। দেখতে কেমন লাগে, ঠিক নাকি? তো সূত্রটা ভালো করে বুঝলেই তো হয়, ঠিক না? এখান থেকেই তো এখানটাকে পরিণত করা হয়েছে। তাহলে সূচকের সকল সূত্রকেই আমরা লগে ট্রান্সফার করেছি। স্যার ওই যে 4 নাম্বার সূত্র যেটা এর মান 1 সমান সমান এ লিখলাম স্যার, আবার পাওয়ার এর মান যে কোনো জিনিসে পাওয়ার 1 তো x পাওয়ার 1 তো হোয়াট ইজ x এর পাওয়ার 1। এই যে 1 থাকলে এবার 0 লেখা হয় না স্যার? না 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 1 আর 0 পার্থক্য আছে। x টু দি পাওয়ার 1 মানে x, আর x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আর 0 ইকুয়াল টু 1 কেন হয়? x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটার ব্যাখ্যা দিয়েছেন না? x টু দি পাওয়ার কত হবে? m থেকে m এর বিয়োগ x টু দি পাওয়ার m নিচে x টু দি পাওয়ার m, তাহলে ইকুয়াল টু 1। তো x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কেন 1 হয়? আচ্ছা, এখন দেখেন এই দুটো সূত্রকে নিয়ে একটু একটু আইডিয়া দিই। দেখেন আমাদের 40 প্রিলিতে দেখেন এই কোশ্চেনটা করা হয়েছে এই দুটো সূত্রের উপরে। দেখেন এর ভ্যালু কত হবে? এর ভ্যালু অবশ্যই গ্রেটার দেন 0 হবে। এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে। কেন 0 হবে? গ্রেটার দেন 0 হওয়ার কারণ কি? কারণ আমরা জানি লগের স্পর্শে কখনো নেগেটিভ হতে পারবে না। নেগেটিভ না হওয়ার কারণেই প্রথম কথাই হলো এ গ্রেটার দেন 0 মানে পজিটিভ। আচ্ছা, আবার দেখেন এই রুকনুজ্জামান বন্ধ করেন। এই আপনারা কথা বললে সাথে সাথে বন্ধ করে ফেলতে হবে। আচ্ছা, এ গ্রেটার দেন 0। আরেকটা দেখেন এ নট ইকুয়াল 1, এই যে বিসিএস 40-এর এই নট ইকুয়াল 1 এই শর্ত সাপেক্ষে হতে হবে এই দুটো সূত্রের ক্ষেত্রে। আর বাকিগুলো এখানে যতগুলো এমএন দেখছেন, হ্যাঁ এখানকার এর মান যে স্যার 1 বেরিয়েছে স্যার, ওখানে নট ইকুয়াল 1 হয় কি? ওয়েট এম গ্রেটার দেন 0 এন গ্রেটার দেন 0 এটা থাকবে। হ্যাঁ, আর এইখানে এসে এ নট ইকুয়াল টু 1 এটার সাইনোজল কি? কেন নট ইকুয়াল টু 1 হবে? এ গ্রেটার দেন 0 অপেক্ষা বড় হইতে হবে, কিন্তু 1 এর অন হওয়া যাবে না। ফাইন, তাহলে আসেন দেখেন আমরা এখন সূত্রকে নিয়ে গবেষণা করি। দেন আমরা বলছি দেখেন বেজ এন্ড ভ্যালু যখন ইকুয়াল হবে তখন এটা 1 হয় ফ্রম সূচক। কোথেকে পেয়েছেন? সূচক থেকে পেয়েছি। এটুকু আগে ক্লিয়ার করতে হবে, কিন্তু সূচক ক্লিয়ার করতে হবে, তারপর এটা আসতে হবে। সূত্রের এই নৈর্ব্যক্তিকগুলো পাঠতে হলে আপনাকে এই আগে সূত্র ধারণা যেমন স্ট্রং থাকতে হবে, আর এই জিনিসগুলো তো এখন আমি বুঝবো। তাহলে আসেন এটা টু পাওয়ার 1 ইকুয়াল টু 1 a which is the আপনার ফর্মুলা অফ লগ। তাহলে এ টু পাওয়ার এই যে ভ্যালু বেজ এ আর ভ্যালু এ ইকুয়াল টু 1, এটা কোনো সন্দেহ? আর কোনো সন্দেহ নেই আমাদের, কারণ এটা সুযোগ থেকে পেয়েছি, আমরা বিশ্বাস করি 1। আচ্ছা ফাইন, তো এখন আর দ্বিতীয় সূত্র 5 নম্বরে বলছে কি দেখেন এ টু পাওয়ার 1 লগ এ ভ্যালু 1 ইকুয়াল টু 0, অর্থাৎ ভ্যালু 1 হলে 0। এখানে এক্স থাকুক, এখানে ওয়াই থাকুক, এখানে জেড থাকুক, এখানে 10 থাকুক, এগুলো দেখার দরকার নেই। ভ্যালুতেও 1 আসছে কিনা বলা, ভ্যালুতেও 1 আসে মানে 0। এই দেখেন এটা তো 0 ইকুয়াল টু 1 কখনো 1 হয়? পাওয়ার 0 হলেই তো 1 হয়। এই যে এটা কি পাওয়ার? আপনারা কিন্তু সবসময় খেয়াল রাখেন এটা কিন্তু একটা পাওয়ার। 1 একটা পাওয়ার, 0 একটা পাওয়ার, ঠিক আছে? 0 একটা পাওয়ার। তো সো দ্যাট তাহলে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু যদি 1 বলি, তাহলে আমার এ তাহলে বেজ এ, হ্যাঁ আমি কিন্তু এই সূত্রটাকে এই বেজ ছাড়াও লিখতে পারবো। হ্যাঁ, লগ 1 ইজ ইকুয়াল টু 0, লগ 1 ইকুয়াল টু 0 লেখা যাবে, কারণ বেজের মধ্যে যাই থাকুক না কেন এখানে কি আছে? বেজ তো অবশ্যই থাকবে, এটা থাকবেই। আমি যদি নাও লিখি তাহলে আপনি বেজ ইচ্ছা মতো বসাতে পারেন, এক্স বসান অথবা ওয়াই বসান, হয় অথবা 10 বসান। দেখেন এক্স টু দি পাওয়ার 0, y to the power 0, 10 to the power 0 equal to 1, any base। তো সো দ্যাট তাহলে দেখেন এখন এখন এই এখন এটার লজিকটা কি? নট ইকুয়াল টু 1, এই লজিকটা কি?
এইবার আসেন দেখেন, আমরা যদি দেখেন এই সূত্রে যদি দেখেন 1 আর 1 দিই, হ্যাঁ একটু এভাবে করি, এখানে যদি 1 দিই, এখানে যদি 1 দিই, আর এর মান যদি 1 দিই, তাহলে দুই সূত্র সেম হয়ে গেল না? এর মান যদি 1 দিই, দেন 1 1, তাহলে 1 1 ইকুয়াল টু 1, আবার দেখেন 1 1 ইকুয়াল টু 0, সাংঘর্ষিক। ক্লিয়ার হতে পারতেছি না স্যার। ক্লিয়ার হতে পারছেন না? আচ্ছা, এবার আসেন, তাহলে দেখেন সাংঘর্ষিক কেন? এইখানে ভ্যালুতে 1 হলেই আর এনি বেজ ইকুয়াল টু 0 হবে, তাহলে 1 হলো কেন? আবার দেখেন এনি বেজ ভ্যালু 1 ইজ ইকুয়াল টু 0, এটা মেনে নিলাম। তারপর এখানে যদি বেজ 1 হয়, বেজ 1 আর ভ্যালু 1 যদি 1 হয়, সেম বেজ এবং সেম ভ্যালু যদি হয়, তাহলে আবার এটা রেজাল্ট 1 হয়, তো এই দুটা সূত্র তখন ভুল হয়ে যাবে, সাংঘর্ষিক হয়ে যাবে। তাহলে কোনটা দিকে যাব, এদিকে যাব না এদিকে যাব? এই জন্য এই শর্ত হলো এ নট ইকুয়াল 1। আবার দেখেন আমরা যদি এটাই লিখি, দেখেন এখানে যখন লিখবো এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা কোন ক্ষেত্রে 1 লিখবো? কারণ এটাকে কিন্তু আমি সূচকে ব্যাখ্যা করেছিলাম একটা অঙ্কের মধ্যে। তাহলে এর শর্ত কি ছিল বলেন দেখি? এ কখনোই কিন্তু আপনার এ কিন্তু এ এ নেগেটিভও হতে পারে, পজিটিভ হতে পারে, এটা কোনো সমস্যা না। লগের ক্ষেত্রে একটু সমস্যা আছে, একে গ্রেটার দেন 0 হইতে হবে। সূচকের ক্ষেত্রে এর মান নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারবে, কিন্তু বাট এর মান নট ইকুয়াল 0, এর মান 0 হতে পারবে না। তো 0 টু দি পাওয়ার 0 হলে কেমনে 1 হয় বলেন দেখি? 0 তো নাই, তো শূন্য অবস্থার পাওয়ার দিয়ে আবার 1 পান কেমনে? একটা শূন্য অবস্থা কখনোই 1 হতে পারে না। প্র্যাকটিক্যালি কথা বলেন, শূন্য একটা অবস্থা, 0, হোয়াট ইজ 0? 0 তো পরে আবিষ্কার হয়েছে, ঠিক না? হোয়াট ইজ 0? আগে থেকে 0 ইউজ ছিল, কিন্তু 0কে গাণিতিকভাবে প্রকাশ করা হতো না। নাল, সেটের মধ্যে ব্যবহার করা হয় নাল, নাই, পাইলাম 1, না পাইলে নাল। এটাকে 0, এই সাইনটা পরে আবিষ্কার হয়েছে, কর্নাদ। আচ্ছা, তো এখন তাহলে দেখেন এখানে আমরা যে কথাটা বলতে যাচ্ছি, তাহলে এই এর মান সূচকের ক্ষেত্রে নিয়ম হলো কি, যে এ নট ইকুয়াল 0 অনলি, খালি এই শর্তটা অ্যাপ্লাই করতে হবে। সূচকের ক্ষেত্রে শর্ত অ্যাপ্লাই হবে এ নট ইকুয়াল 0, যখন এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে, এ নট ইকুয়াল 0। বাট যখন লগে আসবেন, সে নেগেটিভ হওয়ার কোনো চিন্তাই থাকতে পারবে না, তাহলে গ্রেটার দেন 0, আবার অলসো 1 হতে পারবে না, কারণ সূত্র সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এই যে বিশেষ 40-এর প্রিতে এটা ছিল। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যিস পড়াইছি এটা, কারণ আমাদের ওই যে আপনার ইয়েতে ছিল, কি বলে, অনুশীলনীতে আবার এই জিনিসটা ছিল। হ্যাঁ, এই শর্ত কোন শর্ত? এটা শর্ত। আর শুধু তাই নয়, নিবন্ধনও আসছিল আরো 2 বছর আগে, আর বিশেষ এই দিয়ে দিছে। হ্যাঁ, এটা কমন কোয়েশ্চেন ছিল। আপনারা দেখবেন যে আমি শীটের মধ্যে তাকাই, শীটের মধ্যে হেডেই সব লেখা আছে, বইয়ের এই বই তো স্ক্যান করা আছে, এখানে হেডেই লেখা থাকবে, সবগুলো লেখা থাকে কে 0 হবে কি হবে না, এদের ব্যাখ্যা এবং মজবুত অবস্থান থাকতে হবে, কারণ এখন সৃজনশীলে এই ব্যাখ্যাগুলো চেয়ে বসতেছে। হোয়াই সামনে আসবো। তাহলে আমাদের কয়টা সূত্র গেল দেখেন, এখানে 5টা সূত্র আমরা অ্যাপ্লিকেশনে গেলাম। তাহলে ভ্যালুর পাওয়ার সামনে আসবে। হ্যাঁ, লেজ এন্ড বেজ যদি সমান হয়, তাহলে এটা লেজ এন্ড বেজ যদি সমান হয়, তাহলে এটা 1 হবে। আর ভ্যালু 1 হবে অর এনি বেজ উইথ এনি বেজ, ভ্যালু 1 উইথ এনি বেজ ইকুয়াল টু 0। ফাইন, তাহলে এবার আসেন নেক্সট। এখন আসেন সূত্রের সাহায্যে আরো কিছুকে চিন্তা করা। স্যার এই জিনিসটা অনেকটা ওই যে আমরা কয়টা উৎপাদক, হাউ মেনি ফ্যাক্টরস বাইর করে যে নাম্বার সিস্টেমে, ওইটার মতো ওখানে +1 যোগ করে দিই না?
ওটা কেমন হলো আইডিয়াটা? স্যার যেমন ওই যে হাউ মেনি ফ্যাক্টরস ডাজ 576 হ্যাভ, তো আমরা প্রথমে ওইটা তো ইয়ে করি, ফ্যাক্টর গুলা বাইর করি, বের করার পরে তারপরে আবার +1 যোগ করে এভাবে গুণ করে দিই না? হ্যাঁ, এবার দেখেন লগ এ এ ইকুয়াল হলো 1। এই সূত্রটাকে আমরা এখন এই হায়ার ম্যাথে এই সূত্রকে ট্রান্সফার করা হচ্ছে কিভাবে দেখেন। লগ এ ইকুয়াল টু 1 কিভাবে 1 হবে? লগ ক্রস লগ, দুটো লগ লিখলাম। হ্যাঁ, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের বেশ কিছু অঙ্ক এই সূত্র সাহায্যে করতে হবে। এটা তো জানি। এখন যে সূত্রটা আসতে যাচ্ছে এটাকে থ্রো করে অনেক উত্তর হবে। হাও, কেমন দেখেন, এখানে এটাকে এখানে এ দিব, এখানে এ হবে, আর এখানে বি, এখানে বি হবে, ইজ ইকুয়াল টু 1। এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো যে আমরা বলেছি যে ভ্যালু অ্যান্ড বেস যদি সেম হয় তো রেজাল্ট 1 লিখতে হবে। তো সেটাই তাই। তাহলে এখানে দেখেন এই যে ভ্যালু, এটা এটা হলো বেস অ্যান্ড ভ্যালু। তো ভ্যালুতে আছে এবি আর এখানেও আছে এবি, দিস সেম। এভাবে চিন্তা করতে পারেন। আর আরো মজার চিন্তা করতে পারেন যে কোনো স্যার যে আমি কাটতে ভালো লাগে, হ্যাঁ বানে কাটেন, তো কেটে 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে বিবি কেটে গেল, এখানে এ কেটে গেল, তাহলে 1। হ্যাঁ, কাটাকাটি করা যাবে না, বি থিঙ্কিংটা। তো এর ভিতরে নেই স্যার, বি নিয়ে আসলাম কিভাবে? আরে বি নিয়ে আসলাম কোথায়? সূত্র, এটা সূত্র যেটা। ও, ওটাও সূত্র। আমি এ দিব না এখানে, এখানে পি দিব, পি দিব, অসুবিধা কি? হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। এই শব্দ বন্ধ করেন মমিন, আপনি এই ঠিক করতে পারলেন না স্যার সাউন্ডটা। আমি নাকি আমি আমি এটা কিটা গোসল করতেছে তারই শব্দ, আপনি তো শব্দ চলে শব্দ না। তো এখন কে গোসল করতেছেন এটা তো আমরা আমরা কি জানতে চাচ্ছি নাকি? লগ, স্যার কথা বললেন তাহলে ঘুমটা চলে যায়, পানি ম্যান। ওই জন্য তো ফ্লোর দিই মাঝে মাঝে। আচ্ছা, এই সূত্র সবাই বুঝতে পারছেন? তাহলে এই সূত্রটা মাথায় রাখেন। এই সূত্রকে আবার একটা কনভার্ট করেছে দেখেন, দেখেন এই সূত্রটা নাম হয়ে যাবে এখন দেখেন এরকম। এখানে লগ, এখানে দিয়েছি কত এ, আর এখানে হলো বি। এটাকে যদি আমরা ইকুয়াল অ্যাপ্লাই করি, ইকুয়াল টু, তাহলে 1 এর নিচে চলে যাবেন, এটা 1 এর নিচে কি যাচ্ছে? এটা চলে যাবে, কি থাকবে? লগ এ এখানে চলে গেল, আর বি এখানে আসলো। এটাকে বলা হয়, হ্যাঁ, বেস ভ্যালু ইন্টারচেঞ্জ ল। বুঝতে পারছেন? এই বেস ভ্যালু ইন্টারচেঞ্জ ল এটা কোত্থেকে আসে একবার শুরু থেকে শুনতে পারেন, যে ভ্যালু অ্যান্ড বেস সেম ইকুয়াল টু 1। ভ্যালু অ্যান্ড বেস সেম ইকুয়াল টু 1। তাহলে দেখেন তারপরে কি আবার দেখেন ভ্যালু এবং এই যে ভ্যালু এবং বেস যদি সেম হয় তাহলে সেটাকে আমরা 1 হিসেবে ধরে দিচ্ছি। আর অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে দেখেন এই জায়গাটায় কি হচ্ছে, দেখেন বেস অ্যান্ড ভ্যালু কখনো চেঞ্জ করা যায় না, কখনো চেঞ্জ করা যায় না, এটাই সম্ভব, ইট ইজ পসিবল। এখানে দেখেন কি হচ্ছে, বেস, হ্যাঁ লাগবে, আমাদের অনেক অঙ্কের প্রয়োজন আছে। দেখেন বেস ভ্যালু ইন্টারচেঞ্জ ফর্মুলা, ইন্টারচেঞ্জ ফর্মুলা
এই কার্যবিধি দেখেন, তারপর অঙ্ক কত ইজি হয়ে যায়, কত দ্রুত হয়ে যায়, খালি ধারণাগুলো ঠিক রাখেন। বেস ভ্যালু ইন্টারচেঞ্জ ফর্মুলা। এখন দেখেন আমি যদি উল্টা লিখি, লগ পি কিউ, তাহলে আমরা কি লিখবো? 1 বাই লগ, বলেন ইন্টারচেঞ্জ করে দেন, কিউপি কিউপি। আবার যদি মনে করেন 1 বাই লগ এম এন, বলেন কি হবে? লগ এম উপরে এন নিচে, এরকম। তাহলে ইন্টারচেঞ্জ ফর্মুলা। তাহলে এই মোটামুটি এই ফর্মুলাগুলো জানলে এখন আমরা দেখেন অঙ্কের মধ্যে ঢুকতে পারবো। এখন দেখেন অঙ্ককে সহজ করার বিষয়গুলো কিন্তু আপনি চিন্তা করতে পারেন। আপনারা নোট গাইড দেখেন, আমাদের স্যাররা এক সময় করিয়েছে, ঠিক আছে? দেন এই অঙ্কগুলোকে ওভাবে চিন্তা করবো না আমরা। আজ থেকে প্রথম অবস্থায় সূত্র পড়ে গেলেই সূত্র অ্যাপ্লাই করে দেবো, তাই দেখেন অঙ্কগুলো খুব ছোট হয়ে যাবে। আজীবন যে পাপ কাজগুলো করছিলেন, আজকে দেখেন ওই পাপ থেকে মুক্ত হওয়া যেতে পারে, মুক্ত হতে পারেন। ইট ইজ পসিবল। দেন এই যে সুপার ম্যাথটা দেখেন 10 নাম্বার, দেখেন দেখি এই অঙ্ক আপনাকে কত জ্বালাইছে। এই অঙ্কের কথা মনে পড়ে? উদাহরণ 10-এর অঙ্কটা জেএল ম্যাথের। স্যার এটা উদাহরণ দিচ্ছেন কারণ স্যার এটা মনে হয় স্যার মিনিমাম 20 বার করছি স্যার। তাহলে আজকে আসেন দেখেন, এটার ফকিনি বানায় ছেড়ে দেবো আজকে। তো আমাদের সূত্র শিখা হয়ে গেছে, এখন গতিময় চলবে আমাদের অঙ্কগুলো। দেখেন আমরা ফার্স্ট অফ অল কি আগে চিন্তা করব। আগে চিন্তা করবো, দেখেন লগ 10 লগ 10 লগ 10 আর নিচে লগ 10, সব লগ 10 আছে। হ্যাঁ, তাহলে আমরা এই প্রথম অবস্থায় কি চিন্তা করতে পারবো? দেখেন এই টান দিলাম, সবই যদি লগ 10 হয় তাহলে একবার টান দিয়ে সূত্র অ্যাপ্লাই করেন, একবার টান দিয়ে। তো লগ এই 10 নিয়ে নিলাম, তাহলে এই যোগ আছে গুণ হবে, বিয়োগ আছে ভাগ হবে, তাহলে দেখি √27। দেখেন অঙ্ক একবার দুমড়ে মুচড়ে ঠিক হয়ে যাবে। কোনো সন্দেহ? বলেন, কোনো কনফিউশন? না বুঝেন নাই? বলেন, লবটায় বুঝতে অসুবিধা আছে? এই হাবিব, না স্যার। আর মুখস্থ করা লাগবে না। ওয়ান টাইম, অনলি ওয়ান টাইম, দ্যার ইজ নো প্রেশার। পরীক্ষায় ঢুকবো ফ্রিলি, সূত্র দেখছে ধাপ করে বসায়া, রেজাল্ট এমনি আর বাপ বাপ করে বেড়া যাবে। হ্যাঁ, তারপরে লগ 10 আর 1.2 যা আছে তাই থাকবে। এই তো স্যার, আপনি তো দেখতেছি অনন্ত জলিলের মতন কাজ করে ফেলছেন স্যার, অসাধ্যকে সাধ্য করে ফেলছেন একেবারে। দেখেন লগ 10 করছেন, এই যে 27-8, এই দেখেন 1000, এই 27 রুটের মধ্যে আছে, 1000 রুটের মধ্যে আছে। 8 বলে বাবা আমাকেও রুটের মধ্যে নেন, ঠিক নাকি? তাহলে এক রুটের মধ্যে যদি নিয়ে নিই, দেখেন 27 গুণন 64, 1000। জাস্ট এ কমন সেন্স। লগ 10 1.2 আর লগ 10, এটাকে দেখেন 27কে লেখা যায় 3 কিউব, এটাকে লেখা যায় 4 কিউব, 10 কিউব, দেন সব কিউবে আছে। হ্যাঁ, 27কে লেখা যায় 3 কিউব, এটা 4 কিউব, এটা হলো কত লেখা যায় 10 কিউব। তাহলে দেখেন 3 গুণন 4 নিচে 10 হোল কিউব। তারপরে লাইনটা কি হবে? রোকসানা টেবিল চেয়ারে আছেন তো?
লগ 10, দেখেন দেখি এই রুটটা উঠাই দেব, কত হবে 12/10 হোল টু দি পাওয়ার বলেন 3/2, আর নিচে লগ 10। এই 3/2 এটা কি ভ্যালুর পাওয়ার? ভ্যালুর পাওয়ার কোথায় যায়? সামনে যায় 3/2 লগ 10, তা দেখেন 1.2, আর নিচে থাকলো লগ 10 1.2, অ্যান্সার 3/2। স্যার আগের লাইনে লগ 10 1/2 আসে না আর কি। শেষ। আপনারা দেখেন একটু যদি আমরা মিলাই, দেখেন উদাহরণে যেভাবে করছে, এই জিনিসগুলো এটা প্রায় অনেক মুখস্থ সিম্পল, মতো, অনেক ইজি, একবারেই মনে থাকবে। ঠিক না? দেখেন এই যে এই জিনিসগুলো দেখেন, আপনি যখন উদাহরণ দেখবেন অঙ্কটাকে বারবার করে করে, ওই যে আপনি বলছেন যে 20 বার করে মনে রাখছেন হাবিব, তো 20 বার করে মনে রাখতে হবে, ঠিক আছে? আর আপনি যে সূত্রের ইউজটা যদি অ্যাপ্লাই করতে পারেন, তখন তো স্যার ভাঙতে ভাঙতে ওই যে 8 কে ভাঙতাম, 27 কে একেবারে শুনেন, ভাঙতাম। এখন শুনেন, শুধু তাই নয়, এই কোন ধরনের অঙ্ক এখন যতই বানায় দেখ না কেন, আমাদের কাছে এগুলো ফু দিয়ে উড়াই দেবো। প্রথম স্টেপে সূত্র অ্যাপ্লাই করে ফেলতে হবে। এই কাজটা আমাদের স্যাররা করাইতো না। স্যাররা করাইতে করে আগে ভেঙে টেঙে গুড়া কর, তারপরে আপনি সূত্র ফেলতে হবে। সূত্র আগে ফেলাবো না কেন? সূত্র আগে ফেলে তো অঙ্ক স্যারেরা তাতে তো মিলে যায়। স্যার স্যারেরা তো বাপ দাদাদের মানে রুলস রেগুলেশন ফলো করতো, কিন্তু আপনি যে কামটা করছেন এটা তো সেই কাম করে ফেলছেন। স্যার ওখানে আমরা যদি করতেও চাইতাম, স্যাররা বলতো লাইন বড় না করলে মার্ক কম আছে। ও আচ্ছা, এই হ্যাঁ, দারুণ কথা স্যার, প্রসেসর এটা ঠিক, ভিজিট দিয়ে যাইতে হবে। এটা ঠিক ছিল স্যার, লাইন বড় না করলে মার্ক পাবা না। না, এটা এটা হয়েছে জানেন, এটা কেন হয়েছে? আমাদের অনেক স্যারই তো ওগুলো বিএসসি বুঝতো না। টিচাররা খেয়ে ফেলছে, বুঝছেন? বিএসসি টিচাররা তো বেসিক খুবই দুর্বল। স্যার তো আপনার এই মেথডটা চিন্তা করেনি কখনো, বা এইভাবে যে অঙ্ক করাও যায়, আমার তো মনে হয় না যে স্যার এটা মাথায়ও নেছে কখনো। হ্যাঁ, এটাই। কারণ অধিকাংশ ছাত্র তো পড়তাই পড়েই দেবো না, এরকম ছাত্র মানে লোকালি যেগুলো স্যার আছে যে তুই পড়তাই পড়েই দেবো না। না না, আপনার আমাদের ইয়াতে কি বলে, যারা ইয়াতে বিএসসি টিচার, ওর তো কোনো মতে পাশ করতে হয়, বুঝছেন? তার নাম হচ্ছে বিএসসি টিচার, বিএসসি করায়। এই বিএসসি টিচাররাই আমাদের খেয়ে ফেলছে, বুঝছেন? এদের এমনি লিমিটেড ব্রেন তো আমাদের কষ্ট করে ফেলছে। এখানে আসেন এই 4 নাম্বার এই প্রোগ্রাম থেকে ওই গ্রামগঞ্জের ছেলেমেয়েদেরকে, স্যার আমি কিন্তু স্যার এখনো পর্যন্ত ওই জড়তাটা কাটে নাই যে a not equal to 1 অথবা b not equal to 1, এই জড়তা স্যার এখনো স্যার কাটে নাই আমার কথা বলতে। আচ্ছা ভিডিওটা আরেকবার দেখেন, কালকে প্রশ্ন করেন আগামী দিন। দেখেন এই দুটো অঙ্ক পাশাপাশি করতে যাচ্ছে, এরা এই এই দুটো অঙ্ক, হ্যাঁ, পাশাপাশি দুটো অঙ্ক বুঝতে পারলে আপনি পরীক্ষার টের পাবেন। ক নাম্বার আর খ নাম্বার। ক নাম্বার খ নাম্বার দেখেন, এখন সূত্র কাজ করতে পারবে না। লগ 10 আছে কিন্তু সামনে সহগ আছে, লগ 10 সামনে সহগ আছে, আর লগের সামনে সহগ থাকা মানে এটার পাওয়ার, এই 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 পাওয়ারটা সামনে উপরে চলে যাবে, এই টুটা উপরে চলে যাবে, এই তিনটা উপরে চলে যাবে, ঠিক আছে? ইকুয়াল টু log 10/9 whole to the power 7 minus log 10 25/24 2 log 10 81/80 whole 3। দেন এখন সূত্র কাজ করবে। এবার খ নাম্বার আসেন দেখি, লগ, এটা সূত্রটা কাজে লাগাইনি।
যত তাড়াতাড়ি সূত্র কাজ করা যায় সেই কাজটা আগে করে নিতে হবে। লগ 10 বলেন সূত্রের কাজটা কি? যে বিয়োগ আছে মানের ভাগ, এটা হলো কি গুণ। তাহলে আমরা এইভাবে করি, দেখেন 10/9 হোল টু দি পাওয়ার 7 ভাগ 25/24 হোল স্কোয়ার গুণ 81/80 হোল কিউব। এই ডেল ডেল কে আছে এটা? হ্যালো, এই নাম নাই কেন এখানে? এই নাম লিখে তারপর আসেন, ওনারা বের করে দিন। তো লগ 10 এই দেখেন এই বিষয়টা হলো। এবার দেখেন এখানে দেখেন সূত্র প্রয়োগ করা যাবে, খেয়াল করেন খ নম্বরে বলেন এখানে বেস কি 7, এখানে বেস কি 3, এখানে বেস কি 4। ইট ইজ ইম্পসিবল টু, এটা অ্যাজ ইউজুয়াল সরল করতে হবে স্যার। এটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, এটাই অ্যাজ পার্থক্য। ইউজুয়াল যেটা করতে এমনি আছে ওইভাবে করতে হবে স্যার। ওইভাবে করতে হবে। হ্যাঁ, তো তাহলে কি করবো দেখেন, এখানে দেখেন লগ 7, এটা দেখেন এখানে 7 থাকলো, এখানে ডিরেক্ট আমরা লিখবো দেখেন 7, এটার পাওয়ার কত? 1/5 1/5 প্লাস 1/2, প্লাস 1/2। কারণ এটা তো পাওয়ার, জাস্ট এ পাওয়ার, পাওয়ারটা ভাঙানোর কোনো প্রয়োজন নাই। না না স্যার, এটা 1/5 সেম জিনিস, এটা হাফ সেম জিনিস, তো একবারে যোগ করে দিলাম মাইনাস লগ 3 আর হলো কত 3 টু দি পাওয়ার কত 1/3 প্লাস দেখেন এই যে লগ 4, এই জায়গায় দেখেন একটা দেখেন তিনটা অঙ্ক, দেখেন প্রিলির তিনটা অঙ্ক একসাথে দিচ্ছে, তাহলে 2 আছে না? লেজ, এই লেজ হলো কি? লেজ মানে কি? বেজ। বেজ কখনো চেঞ্জ করা যাবে না, এটা মনে রাখবেন যে এলওজি আর হলো ডিওজি, এই লগের লেজ আর এই কুত্তার লেজ এই কখনো সিধা করা যাবে না। অর্থাৎ লগে লেজে যদি 4 থাকে, এই 4ই থাকতে হবে, এটা কোন চেঞ্জ করা যাবে না। তাহলে এই 2 রে 4 বানাইতে হবে, 4 টু দি পাওয়ার হাফ মানে √2, না √4, √4 করলে তো কত হয়? 2 হয়, তাহলে 4 টু দি পাওয়ার হাফ। সবাই বুঝছেন? তা দেখেন এখন আমাদের গেম ওভার হয়ে গেছে। এই 1/5, হ্যাঁ 1/5 আর হাফ, এটা যোগ করলে কত হয়? 7/10, 7/10। তাহলে একটা লাইন, তার অঙ্কগুলো এই অঙ্কটা শেষ করে ফেলি। লগ 7 টু দি পাওয়ার কত আপনার? পাওয়ার কত? 7/10, হ্যাঁ মাইনাস এই 1/3 সামনে আসবে, 1/3 লগ 3 প্লাস হাফ লগ 4 বুঝতে পারছেন? তাহলে এই সামনে চলে আসলো 7/10 লগ 7 মাইনাস 1/3 প্লাস হাফ। কি বুঝতেছেন? এগুলো কি হলো? 1 হলে গেল, এগুলো 1 1, যদি আমরা এখানে 1 দিই ইন্টু 1, ঠিক আছে, এটা লিখলেন। হ্যাঁ, তারপরে এই 7/10, হ্যাঁ মাইনাস 1/3 প্লাস হাফ, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করে দেন, লগ এ ইকুয়াল টু 1, হ্যাঁ এটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, একবার লিখলেন। সো এখান থেকে করলে লসাগু কত? 10 কত 30 হলে 21 মাইনাস 10 প্লাস 15, যা আসে রেজাল্ট। হ্যাঁ, 10 করলে 11 হলো 26, 13 15। ওকে, তাহলে সবাই এটা বুঝছেন তো নাকি? ইন্ডিভিজুয়াল, কিন্তু এইখানে সূত্র প্রয়োগ করা যাচ্ছে। পাশাপাশি দেখেন এখন এই অঙ্কগুলো কিন্তু আগে ছিল না। এই অঙ্কগুলো কিন্তু এই 18 সালের বইয়ে আছে। এখন পাশাপাশি কেন? যে সূত্র প্রয়োগ করতে পারছিলেন না, এখন সূত্র প্রয়োগ, এখানে কিন্তু সূত্র প্রয়োগ করা যাচ্ছে। সবাই খেয়াল করেন, সূত্র প্রয়োগ করার আগে কি করলেন? এই 7 কে পাওয়ার নিয়ে গেলেন, 2 কে পাওয়ার নিয়ে গেলেন, 3 কে পাওয়ার নিয়ে গেলেন, এবার হয়ে গেল। এখন এটাকে এখন আসেন আমরা সোজা করে ফেলি। 10, এই যে এখানে গুণ, হ্যাঁ 10/9 হোল টু দি পাওয়ার 7, এটা গুণ দিলে এটা উল্টা যাবে না? 24/25 হোল স্কোয়ার গুণ 81/80 হোল কিউব। ঠিক আছে, এখন দেখেন, এখন খেলা তো আমাদের ফাইনাল গেম চলে আসছে।
স্যার উপরে তো ভাগ ছিল স্যার, গুণ হলো। হ্যাঁ, তো গুণ করলাম তো উল্টাইলাম না, এটা বুঝেন নাই প্রশান্ত? স্যার ওই যে হ্যাঁ ওই ওই এই ভাগটা কিভাবে গুণ হলো স্যার, এই যে নিচের লাইনে স্যার। ভাগ, এই যে ভাগ যখন থাকে 2/3, তাহলে গুণ দিলে 3/2 লেখেন না? হ্যাঁ হ্যাঁ ওইটা তো লিখি স্যার, কিন্তু তো সেটাই তো যে করছি। গুণ চলে। ভগ্নাংশ আচ্ছা, সরল গুণ করলে উল্টে যায় ভাগ। ঠিক আছে স্যার, বুঝছি। এখানে পাওয়ার তো সমস্যা নাই, এখানে 25 স্কোয়ার আর 24 স্কোয়ার, যখন গুণ দিলাম তখন 24 স্কোয়ার উপরে গেল, 25 স্কোয়ার নিচে গেল, ওই জন্য পাওয়ারের সমস্যা না হয়নি তো। প্রশান্ত বুঝেন নাই মনে হয়? ভাগ, দেখেন স্যার আমি বুঝতে পারছি স্যার। বিষয়টাকে এভাবে না বুঝাই। স্যার ডান পাশে এমনি স্যার, যখন গুণ করবো তখন স্যার উল্টে যাবে, কিন্তু এই যে স্যার চিহ্নটা চেঞ্জ হয়েছে স্যার, ওই যে হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে হ্যাঁ, আপনার জন্য একটু একটু রং কালার করে দিই। এই ভাগ থেকে গুণ আসলো, বুঝতে পেরেছেন? ভাগ থেকে গুণ হ্যাঁ আসলো, হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি ভালো বুঝবেন আশা করি। হ্যাঁ, এগুলো ওয়ান টাইম প্র্যাকটিস, বুঝছেন? আপনি সারা জীবনের জন্য একবার দেখতে হবে, কারণ আপনাকে আবারও বলছি যে পরীক্ষার হলে যেদিন ম্যাথ পরীক্ষা হবে মিনিমাম 10 দিন বা 13 দিন আগে আপনি এই ম্যাথ দেখার সুযোগ হবে না। এই জন্য ম্যাথগুলোকে এমনভাবে শিখতে হবে, দ্যার ইজ নো প্রেশার, কোনো প্রেশার রাখা যাবে না শরীরের মধ্যে। হ্যাঁ, ওই অঙ্ক এমনি করলে পরীক্ষার আগের দিন না দেখে গেলে অঙ্ক পারবো না, জ্যামিতির এক্সট্রা পারবো না, এই চিন্তাগুলো কমায় ফেলতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন থেকেই অনেক স্ট্রং অ্যান্ড অ্যাপ্লিকেবল হইতে হবে। দেখেন 10 কে ভাঙবো, 2 গুণন 5, নিচে হলো 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7, ক্রস 24 কে ভাঙবো 2, হ্যাঁ 24 হলো 2 2 2 4 4 4 8 24, তাহলে আপনার 2 কিউব। না না না, হবে না, হবে না, হবে না। হ্যাঁ, 2 কিউব 3 স্যার, আর হলো 3, হ্যাঁ, আর নিচে 25 হলো 5 স্কোয়ার, এই হোল টু দি পাওয়ার এই 2 গুণ 81 কে লিখবো 3 টু দি পাওয়ার 4, আর 80 5 16 80, তাহলে 5 গুণন 16 মানে 2 টু দি পাওয়ার 4, আর হোল টু দি পাওয়ার হলো 3, মানে সব ভাঙবেন এখন, বুঝতে পারছেন? স্যার সূচকে যেতে হবে না? হ্যাঁ, সূচকে যেতে হবে। আর ওভাবে করলেও হবে। 81 কে কিউব করলে কত বড় হয়ে যাবে না, অনেক বড় হয়ে যাবে। ওদিকে ওদিকে ধাবিত হলাম না, যেহেতু ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর থাকলে আপনি সব ভেঙে গুঁড়া করে কাটাকাটি করে দেখবেন যে হ্যাঁ সেম আসবে, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আপনি ওভাবে করতে পারবেন, রানা, যেটা আপনি চিন্তা করছেন। এবার দেখেন এগুলো যদি করেন, যে 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, হ্যাঁ, মানে লবটা আগে লবগুলো তুলবেন। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 6, 3 স্কোয়ার, আর হলো 3 টু দি পাওয়ার 3 4 12, আর নিচে 3 টু দি পাওয়ার 14 ক্রস 5 টু দি পাওয়ার 4 ক্রস, এই কিউব নিচে চলে গেল 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12। হ্যাঁ, এভাবে। এখন দেখেন সব এখন ভাগ বাটোয়ারা করে ফেলবো আমরা। একটু ওয়েট করো। এখন দেখেন এখানে লগ 10, এখানে 2 3 আর 5 ছাড়া কেউ নেই। 2 3 5, নিচেও দেখেন 2 3 5 ছাড়া কেউ নেই। 2 3 5। এবার পাওয়ার বলেন। 2 এর এখানে 7 আর 2 এর 6, 7 আর 6 যোগ করলে হবে 13। 3 এর পাওয়ার 14, আর 7, 2 এর পাওয়ার 12, এই 3 এর পাওয়ার 14, আর 5 এর পাওয়ার হলো 7। তো বাস, তাহলে দেখেন এখানে এখানে শুধু খালি সব কেটে গেল, লগ 10 আর এখানে 2 আসলো, বুঝতে পারছেন? এটা অ্যান্সার। রেজাল্ট যদি একটু আসতো, লগ 10 2 কিউব আসতো, 3 লগ 10 এভাবে 2 এভাবে রেখে দিবেন, বুঝতে পারছেন? তাদের জেনারেল ম্যাথ আমি বলতে পারি শেষ, বুঝতে পারছেন? জেনারেল ম্যাথ গতকালকে যা করেছেন আজকে যা করলেন, জেনারেল ম্যাথ শেষ হয়ে গেল। তবে কি করবেন, এবার আসেন
এই কাজটা আপনি করবেন, এই কাজটা। এক্স এর মান 2, ওয়াই এর মান 3 আর জেড এর মান কত দেওয়া আছে এখানে, এই যে এই মানগুলো কি করবেন আপনারা এখানে বসাবেন, ওয়াই এর মান বসাবেন। তাহলে এই ওয়াই এর 3 ভিত্তিক লগ কত, এই যে নৈর্ব্যক্তিক প্রশ্ন এমসিকিউ টাইপের। তারপরে এগুলা ডাব্লিউ মান, এক্স জেড এর মান, ওয়াই মান বসাবেন। আমি কৌশলে যতগুলো অঙ্ক করিয়েছি সব অঙ্ক এখানে আছে। হ্যাঁ, আর গতে দেখেন এই যে আজকে যে উদাহরণ 10 যেটা করেছিলাম, দেখেন ওটা ওই অঙ্কই, এটাকে সিস্টেমে ফেলে রাখছে। এগুলো সব মান বসাবেন, দেখবেন যে সব চেহারা উন্মোচিত হয়ে যাবে। আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, এটাকে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের মানগুলো আলাদাভাবে বের করবেন, দেখবেন যে সমান চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটার মান 3/2 আসবে, এটার মান 3/2 আসবে, এভাবে দেখা যাবে পরে এই বিষয়গুলো। এটা আপনাদের এইচডব্লিউ থাকবে 5 নাম্বার, আপনাদের এইচডব্লিউ। আমি এটা পিডিএফ এ দিয়ে দিচ্ছি আপনাকে। এখন আসেন হায়ার ম্যাথ। হ্যাঁ, যেখান থেকে সবচেয়ে বেশি লগের প্রায় অঙ্কই ওখান থেকেই আসছে, হায়ার ম্যাথ থেকে আসছে। তো হায়ার ম্যাথ যে কঠিন, এই জিনিসটা কি আপনারা কি ভাবতে পারছেন যে কঠিন? কোনো কঠিন না, আসলে কঠিন না। সূত্রের প্রয়োগটাই হলো আপনি ঠিকমতো ফেলাতে পারলে হয়ে যাবে। ওখানকার ফাংশনীয় বিষয় থাকে, তো এই জন্য এটা দেখা যায় অঙ্কগুলো লেন্থ বড় হয়। হ্যাঁ, মানে দেখতে বড়, কিন্তু আসলে কার্যক্রম তো ছোটই, যদি আপনি ওই সূত্রকে কন্ট্রোল করতে পারেন। এইচডব্লিউ এটা পুরো ম্যাথটা করবেন। হ্যাঁ, এই যে উদাহরণ গতদিন করেছি সব মিলিয়ে দেখবেন যে এই ক খ গ সব অঙ্ক এখানে আছে। হ্যাঁ, জেনারেল ম্যাথ শেষ হয়ে গেছে, জেনারেল ম্যাথে তো আসলে অঙ্কই নাই। হ্যাঁ, তো অঙ্ক কেন, অঙ্ক ওখান থেকে কম আসবে। আচ্ছা, এগুলো করাবো, থামেন, আস্তে আস্তে আসবো আমরা। হায়ার ম্যাথ দেখেন, হায়ার ম্যাথে আমাদের বইয়ে অঙ্কগুলো উদাহরণ, হ্যাঁ, অনুশ্রেণী একটু দেখেন ওভাবে সিস্টেমেটিক ভাবে নাই। তো বিধায় আমরা একটা পেজে সব অঙ্কগুলোকে নিয়ে এসে একটা শিট বানাইতেছি, যে মনে করেন যে সব, হ্যাঁ, যে অঙ্কগুলো আমাদের এখানে আছে সবগুলো উদাহরণ 23, 24, 25 এভাবে করে কাজের 1, 2, 3, 5, 6 সবগুলোকে একসাথে রাখা হয়েছে, যাতে একটা গ্লান্স এই পেজ করলেই আপনাদের সব অঙ্ক হয়ে যায়। এই এক পেজে সবকিছু আছে এখানে। তো পিএসসি এর হচ্ছে শীটটা দেওয়ার দরকার স্যার, এই শীট অনুযায়ী দেখেন যে এর বাইরে আর কিছু আছে সাথে কিছু। পিএসসি 7 দিন মানে সপ্তাহে 7 দিন তারা কাজ করতেছে, কি পরিমাণে অ্যাক্টিভ আপনি বুঝতে পারতেছেন? শুধু 40ই রিটেন রেজাল্ট দেবে তাই। 7 দিন কাজ, মানে শুক্রবার কাজ করছে। হ্যাঁ, তাই তো পত্রিকায় দেখতে সপ্তাহে 7 দিন কাজ করতেছে। তাহলে ছেলেদের বউ ছেলেগুলি কি করে সময় দিতেছে আমি এটা বুঝতেছি না, কি ত্যাগ করতেছে ওরা। পিএসসি তে চাকরি যারা করে তার অবশ্যই অনেক স্যাক্রিফাইস করতে হয় মাঝে মাঝে। ইনকামও যে ভালো, যে পরীক্ষা যখন হয় পরীক্ষার টাকা পাই, এই ভাই এগুলো সব দপ্তর কেন্দ্রিক। ওভারটাইম স্যার, ওভারটাইম ইনকাম আছে, ওভারটাইম ডিউটি ইনকাম আছে অন্যান্য স্যার। চাকরি চাইতে স্যার আপনার পিএসসি তে 10 থেকে 15,000 টাকা বেতন বেশি দেয় অন্যান্য যে কোনো চাকরি। এবং এটা হালাল তো স্যার, হালাল। আর ওই যে বলেন না যে মিটিং মিছিল, ও শুধু সিঙ্গাড়া খাওয়া আর গল্প করা ছাড়া ওদের কোনো মিটিং মিছিল হয় না। আচ্ছা, আসেন আমরা উচ্চতর গণিত শুরু করি। দেখেন উচ্চতর গণিতের প্রথম যে অঙ্কটা দেখছেন, এটা এবার দেখেন বিশেষ 41 এর প্রিতে আসবে। বুঝতে পারছেন এই অঙ্কটা? লগ √8x। হ্যাঁ, এই দেখেন এগুলো তোলার নিয়ম দেখেন। আপনি পরীক্ষার হলে এগুলো দেখলে তো অবশ্যই বিভ্রান্তি হয়ে যাবে, মনে হচ্ছে যে √8 এর পাওয়ার x, আসলে তা না। যেটা সবচেয়ে কাছে থাকবে সেটা বেজে রাখতে হবে, আর কাছে নাই সেটা হলো ভ্যালুতে যাবে, কারণ ভ্যালু ছাড়া লগ লেখা অসম্ভব।
হুম, গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আর হলো তিন তিন সমস্ত 1/3। তো এখন লগ রুট 8 আর এক্স লিখলাম, এখানে 3 থেকে 9, 10/3। তারপর লিখবো লগারিদমের সংখ্যা অনুসারে। সংখ্যা অনুসারে তাহলে বলেন কি হবে? লেজ ইজ বেস, লগ মিন্স পাওয়ার, ইকুয়াল টু এক্স। এক্স মান তো বেরিয়ে গেল, এক্স তো নেড়া মাথায় আছে, ঠিক? এক্স মান বের হয়ে গেল। 40-এও কিন্তু রিটেনে প্রিলিতে হায়ার ম্যাথের সূচকের একটা অঙ্ক দিয়েছে। এবার লগ থেকে দিবে। এক্স ইকুয়াল টু 8 কে ভাঙেন, রুট 8 10/3। তাহলে এটা দেন 8 কে যদি ভাঙি তাহলে 2 কিউব। 8 এর ইমিডিয়েট পাওয়ার হলো রুট, রুট মানে হাফ, আর তার ইমিডিয়েট পাওয়ার হলো 10/3। সব কেটে যায়, দেখেন 5 থাকবে, 3 থাকবে, 2^5 থাকবে। অ্যান্সার হবে 32। অঙ্ক হয়ে গেছে। 32। এবার এখানে আসেন, এখানে তো দেওয়া আছে, তবে লগারিদমের সূত্র অনুসারে। এই যে log 10 লেজ ইজ বেস, তাহলে এটা কি ভ্যালু? এই থার্ড ব্র্যাকেটটা পুরোটাই ভ্যালু। তো সো তাহলে আমরা লগারিদমের সূত্র অনুসারে কি বলতে পারি? 10 লেজ ইজ বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু 98 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। তো এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 এই রুট ওভার, আর ওই পাশে হলো 100 আর 2 4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল টু 4। বড় করে দিলাম। তাহলে ওর এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 32 ইকুয়াল টু 0। শর্ট মিডল ফ্যাক্ট মানে 4 32 মাইনাস 4 মাইনাস 8 এক্স এক্স ইকুয়াল টু 4 or 8। এক্স নেগেটিভ পজিটিভ, এই দুটো মান গ্রহণযোগ্য কিনা? গ্রহণযোগ্য কিনা? এটা অবশ্যই গ্রহণযোগ্য, কারণ উপরে এই রুট করার পর একটা যে মানটা আসবে 98 সাথে যোগ করলে অবশ্যই এটা ছোট মান থাকবে। অর্থাৎ ঠিক আছে, দুটো মানে যথেষ্ট, নেগেটিভ তো আসবে। আচ্ছা, তারপরে উদাহরণ 24-25 এগুলো একটা আগে উদাহরণ দেখবেন, বুঝতে পারছেন? এই উদাহরণগুলো কিভাবে করেছে প্রুফ, এগুলো একটু প্রুফ গুলো দেখবেন। এটা SW এখানে বুক দেওয়া আছে, বই দেওয়া আছে, বই থেকে একটু ভাববেন। আসেন যে এই অঙ্কগুলোকে ভাবি। এখানে লেফট হ্যান্ড সাইড log AP log PQ QR RB। দেখেন এখানে আমরা আজকে সূত্র শিখলাম, কি বলেন দেখি? সূত্রগুলো খেয়াল করেন দেখি। লগ, ক্রস লগ, P1 তাহলে A B আর B A ইকুয়াল টু কত? 1। এই জিনিস শিখেছি, কিন্তু ডাবল দেখেন এখানে, দেখেন এই যে P আর P কেটে যায়, খেয়াল করছেন? Q আর Q কেটে যায়, আর কেটে যায়, থেকে যায় AB, এই যে AB থেকে যায় AB। তো এখন কেটে যায়, কিন্তু এটা আসলে তো এভাবে তো করা যাবে না অঙ্ক। সূত্র অ্যাপ্লিকেশনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব? এটাকে একটা ব্র্যাকেট দিব, দেখেন এই ব্র্যাকেট দেব।
এটা একটু ব্র্যাকেট দিব, তো ব্র্যাকেট দিলে দেখেন এখানে একটা সূত্র কাজ করবে, এখানে একটা সূত্র কাজ করবে। হ্যাঁ, তাহলে কি হবে, এখানে পিপি ক্যান্সেল হয়ে যাবে, এ কিউ থেকে যাবে, এ আর কিউ, কস এখানে আর আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কিউ বি থেকে যাবে, কিউ বি থেকে যাবে। তো সো দ্যাট তাহলে দেন এখন আবার কি আছে, কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল, এ বি থেকে গেল, এ বি রাইট হ্যান্ড সাইড। কি মুভিং ঠিক আছে, ধরতে পারছেন এখন? স্যার ক্লিয়ার ক্লিয়ার স্যার। হ্যাঁ, এখন দেখেন, এখন সূত্রটা আসেন, সূত্রটা দেখেন, সূত্রটা আপনাকে এখন বানিয়ে দিতে হবে। তো কোন দিক দিয়ে কাটছেন, এদিক দিয়ে কাটছেন, তো এদিক দিয়ে কাটার নিয়ে একটা সূত্র বানাবেন। কিভাবে লগ, হাবিব খেয়াল করেন, জি স্যার। তাহলে আপনি যেদিক দিয়ে কাটছে, এদিক দিয়ে কাটছে না, এই কাটার নিয়ে একটা সূত্র বানিয়ে দিবেন। কি দিবেন, এখানে এখানে দিলেন এক্স, এখানে দিলেন এক্স, আর এটাকে ভিন্ন করে দেন, যে এটা ভিন্ন থাকবে না, এটা ভিন্ন করে দিবেন। এটাকে দিলেন এটাকে দিলেন হলো কি এম, এটাকে দিলেন এন, ইকুয়াল টু কত হবে, এম এন, এম এন, যেহেতু বুঝছেন, যেদিকে কেটে যাচ্ছে সেই কাটানো রেখে এই এম এন দিয়ে একটা সূত্র বানিয়ে দিলেন। তাহলে এই সূত্রটার ইউজ আমরা এখানে করেছি। যে জায়গায় করবেন সে জায়গায় আপনি অ্যাপ্লাই করে দেবেন। রাইট হ্যান্ড সাইডের আগে একটা লাগবে, এখানে আবার অ্যাপ্লিকেশন দিয়েছেন, ওই যে কিউ কিউ কেটে গেছে, তাহলে এ বি থেকে গেল, ঠিক না, এটাও লাগবে, কিন্তু যে পাশ দিয়ে কাটবে বানিয়ে দিতে হবে। আচ্ছা ফাইন, তারপর দেখেন এই 27 নাম্বার, 27, 28, 28 নাম্বার খুব ইম্পর্টেন্ট। লেফট হ্যান্ড সাইড, সূত্র না বুঝলে একবারে চোখে মুখে কিছু দেখা যাবে না। এই ম্যাথ গুলো স্যার হায়ার ম্যাথের। হ্যাঁ, আপনার জরিমানা কোথায়? হ্যাঁ, আপনি স্যার বিকাশ নাম্বার কোনটা স্যার? আপনি বিকাশ নাম্বার মানে আপনি আগে আগে আপনার বিকাশ আগে থাকতে হবে, বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। স্যার কি করতেছে, এ এখানে, এবিসি এখানে, আমাদেরকে দেখেন এই ব্র্যাকেট দিব না আমরা। ব্র্যাকেট কেন তারা দিয়েছে, আমরা কেন ব্র্যাকেট দিব না? ব্র্যাকেট দিয়েছে যাতে এটা মিশে না যায়, বুঝতে পারছেন, মিশে না যায়, কারণ উইন্ডোজ 10-এ এই ঝামেলাটা হচ্ছে বিধায়। ব্র্যাকেট দিতে পারবেন ভ্যালুতে, ভ্যালুতে ব্র্যাকেট দেওয়া যায়, এটা কোনো সমস্যাই না, তবে আমরা দিব না, ঠিক আছে। আমাদের হাতের লেখা ভেরি স্মার্ট, যেটা আমরা পৃথক করতে পারি, স্পষ্ট দিতে পারি, সে কারণে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করব না। লগ বি এ বি সি এখানে 1 প্লাস লগ সি এ বি সি আর এখানে হলো 1। তো তাহলে এই এবিসি বি বি এস সি এটা যে পেলেন। আর আজকে যে সূত্রটা আমরা আজকে তৈরি করেছিলাম, হ্যাঁ দেখেন লগ ক্রস লগ, হ্যাঁ আগে 1 এর সূত্রটা খেয়াল করি আমরা এখানে। ও আপনার ডান পাশে যা লেখেন স্ক্রিনে আসে না আর কি অনেক সময়, হ্যাঁ আমরা শুধু শুনি। না 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 না, কেন আসবে না? আপনি জুম আউট করে ফেলছেন, দেখেন আপনি স্ক্রিনে টাচ দিয়ে, সরি স্যার, হ্যাঁ আপনি ওটা হাত দেন না, স্ক্রিনে হাত দেন না, স্ক্রিন হাত দিলে বড় হয়ে যাবে বেশি অথবা ছোট হয়ে যাবে, হ্যাঁ এর সমস্যা হতে পারে। না আমি যতটুকু স্ক্রিন দেখাবো ততটুকু স্ক্রিন আপনার স্ট্যান্ডার্ড থাকবে, ওখানে কোনো সমস্যা হবে না। এগুলো সব প্র্যাকটিস করা আছে। আপনি হয় হাত দিচ্ছেন, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ খেয়াল করেন এখানে এ এ আর এখানে বি, এখানে বি ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1, ঠিক না? আর এটাকে বলতে পারি, দেখেন আমরা কি বেস ভ্যালু ইন্টারচেঞ্জ ফর্মুলা,
তখন তৈরি করেছিল কি দিস ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বন্ধু 1/1 this এই জিনিসটা তাহলে দেখেন দেখি স্যার দ্বিতীয়টি বি বাই এ হবে না স্যার? কোনটা? এই যে স্যার এই যে প্রথমে স্যার ওই যে অন দিয়ে ভাগ দিলেন স্যার, এটা তো ওইখানে দেখাইছিলেন স্যার এটুকে এখানে নিচে নিয়ে আসছে, এটা সূত্রে এখানে স্যার দেখাইছিলেন স্যার, এটা সমান করছিলেন। আগে বলেন, শুনেন প্রশান্ত, আপনি দেখেন এই ক্রস আর এই ক্রস তো সমান আছে নাকি স্যার? এটা অন্তর, ঠিক আছে স্যার। তাহলে আমি যদি এই একটাকে এখানে রাখি তাহলে 1/this হয়ে যাবে না? এটা নিচে চলে আসবে না? তখন স্যার ওইটা পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে না স্যার? কেন পাওয়ারটা কেন? এটা তো বেজ এন্ড ভ্যালু, এই যে এটা খালি না নিচে নামাই নিছি, তো আমি এটুকে পুরাই এখানে ঢুকাই দিছি, নিচে নিয়ে আসছে। স্যার এটা বুঝতে পারছি, কিন্তু স্যার ওই সূত্রে মনে হচ্ছে যে এইটা আপনি ওই সেম করছিলেন স্যার, বি বাই ভ্যালু হচ্ছে বি এবং ওইটা উল্টাই দিয়েছিলেন। দেখেন দেখি স্যার এখানে যে গুণের সম্পর্ক বাঘ হয়েছে, এটা হয়তো বা ওনার মনে ছিল না। এটা গুণের সম্পর্ক থাকলে বাঘ হয়ে নিচে চলে গেছে, এতটুকুই চেঞ্জ, আর তো কিছু হয়নি। চেঞ্জ নাই তো, হ্যাঁ জাস্ট এটা কি হয়েছে, এটা খালি এপার নিচে চলে আসছে, ঘরে আসছে, আর তো কিছু করিনি। এটা তো ঠিক আছে স্যার, স্যার বুঝতে পারছি। আমি বলছি স্যার ওই যে পাওয়ারটা সেম হবে। এই সূত্রের নাম কি? বেস ভ্যালু ইন্টারচেঞ্জ ফর্মুলা। আপনাকে আবারও বলেছি, LOG আর DOG, লগের লেজ আর ডগের লেজ, এরা কখনো চেঞ্জ করা যায় না, শুধু খালি এই ফর্মুলাতেই শুধুমাত্র এটা সম্ভব, লেজ এন্ড বেস ইন্টারচেঞ্জ ফর্মুলা, ঠিক আছে? এখানে যে এই শুধু খালি হায়ার ম্যাথে খালি একটা জায়গায় আমাদের এখানে ঝামেলাটা হয়, যদি এটুকু বুঝে ফেলতে পারেন তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে দেখেন এই যে এটা যদি হয়ে যায়, তাহলে দেখেন এবার আমরা এটা থেকে এটা লিখতে পারি না, অপোজিট তো অপোজিট যদি লিখতে হয় তাহলে বলেন, এটা নিচে দেখেন a/b আর উপরে 1 আছে, তাহলে আপনি লগ ABC A লেখা যায়। বলেন কজন বুঝছেন এটাকে? হাবিব, দিগন্ত বলেন। জি স্যার, ইন্টারচেঞ্জ করেছে, উপরে 1 আছে, এটা ওইটার সাথে মানে কম্পেয়ার করে লেখা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে নিচে দেখেন দেখি, এখানে প্রশান্ত খেয়াল করেন, ABC উপরে B, মমিন রোকসানা খেয়াল করেন, ABC উপরে হলো C। স্যার আমি রওশন। হ্যাঁ স্যার রওশন, বুঝতেছেন আপনি এগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, সজাগ থাকেন, লগের অঙ্ক ঝিমাই পড়লে আর কিছু বোঝা যাবে না। আচ্ছা, তাহলে এবার বলেন দেখি, এবার সূত্রের প্রয়োগ হয়ে গেছে, কিন্তু খেয়াল করছেন, এবার দেখেন সব বেজ সমান হয়ে গেল, সব বেজ সমান, লগ ABC লগ ABC লগ ABC। লগ ABC আর যোগ আছে না, গুণ হয়ে যাবে, ABC is equal to 1 equal to right hand side। কয় লাইনের অঙ্ক বলেন এটা? 3 লাইনের অঙ্ক, কিন্তু সাইড নোট দিতে হবে, এই যে দিছি এগুলো কিন্তু মনে করেন গল্প না। এগুলো দিতে হবে, অবশ্যই দিতে হবে, এই 2 লাইন দিয়ে দিবেন।
আপনি যদি অঙ্ক করে আসেন পুরো জিরো পাবেন, কোনো নাম্বার দিবেন আপনাকে সাইড নোট না দিলে। এগুলো খুব স্ট্রং সাইড নোট, দিতেই হবে আপনাকে। এবার অঙ্ক এটা আসবে। এই অঙ্কটা আসবে এই কারণেই, দেখেন এই যে উদাহরণে যা করেছে স্যার, উদাহরণ তো পুরুষে আবার এবিসিডি সব ধরে ফেলেছি, এক্স ওয়াই জেড সব ধরে ফেলেছি। না না ওসব কমায় ওই ওই হায়ার ম্যাথ এই জন্য কঠিন হয়ে যায় একজনের কাছে, যে ভয় লাগে। কৌশলে শিখতে হবে, ভালো করে বুঝতে হবে, তাহলে সূত্রগুলোকে সূত্র ধারণা থাকলেই হয়ে যায়। আচ্ছা, পি দেওয়া আছে, দেখেন পি হলো লগ এ বি সি, কিউ এর মান দেওয়া আছে লগ বি সি এ, আর এর মান দেওয়া আছে লগ সি এ বি। এগুলো এগুলো মানে কি, যদি আমরা লিখি, একটু লিখি, আমাদের লেখাগুলো খুব ইন্টারেস্ট, একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। তাহলে বিসি কিউ ইজ ইকুয়াল টু log BCA আর R is equal to log CAB। এটা দেওয়া আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আসে। এখন এই মানগুলো বসাই দেব। এ বি সি, পি এর মান হলো লগ এ বি সি, বেজ এ ভ্যালু বি সি প্লাস 1 বাই কিউ এর মান লগ বি সি এ প্লাস 1, হ্যাঁ লগ সি এ বি প্লাস 1। আচ্ছা 1 এখানে দেখেন আমরা এই লগ এ বি সি log BCA log CAB প্লাস প্লাস প্লাস, এই অনেক জায়গায় কি লিখবো জানেন? অনেক জায়গায় লিখবো, এখানে তো বেজ এ আছে, এই রাখবো, এখানে এ দিব, A1 log B আর B1, এখানে বেজ সি আছে তাই log C আর C1। এবার log C যদি আমরা সূত্রের সাহায্যে যোগ থাকলে ভ্যালুতে গুণ হয়ে যাবে, তো log C ABC, log B ABC, log A উপরে ABC, ভ্যালুতে ABC চলে আসবে। তো এখন দেখেন, এখন এই লাইনটাকে করে নিয়ে দেখেন আর মাত্র 2 লাইনের অপেক্ষায়। হ্যাঁ, এর পরের লাইনটা এখানে একটু নোট টোট দিতে হবে না স্যার? একটু থামেন, নোট কোথায় কেমনে দিতে হবে একটু পরে, আগে আগে অঙ্ক করে ফেলেন। এবার দেখেন দেখি লগ এ এবিসি, লগ বি এবিসি, লগ সি এবিসি। ABC তাহলে এখানে এবার কাজ বলেন, এবার কি ইনভার্স হয়ে যাবে না? ইনভার্স করে দিলে প্রশান্ত, স্যার হ্যাঁ লগ এবিসি। আমি এই অঙ্ক কিন্তু কোনো ব্যাচে করাই দিইনি, খালি অর্ধেক ধরা দিয়েছি, বাকিটা করে আসবেন, কারণ ওই যে আগের অঙ্কটা। হ্যাঁ এবিসি আর এখানে সি। এবার কি দেখেন দেখি ইনভার্স হয়ে গেল, ইনভার্স মেথডটা দিয়ে দিবেন না? লগ
ইকুয়াল টু 1 বাই লগ। বলেন এখানে কি হবে? এখানে যদি আমি এ আর বি দিই, এখানে কি দিব? বি আর এ। আর এবার লগ এবিসি যদি নিয়ে নিই, তাহলে আমরা এবিসি আর এখানে এবিসি ইজ ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আগের অঙ্ক। আচ্ছা, এখানে সাইড নোটের স্টার্টিং এ কোনো সাইড নোট দরকার আছে কিনা? এখানে একটা সাইড নোট দিবেন, log x x is equal to 1। এটাকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? মানে অনের উদ্দেশ্যটা কি? এতটুকুই, আর কিছু না। এগুলো তো মান বসাইছেন। কি সহজ মনে হচ্ছে তো? আপনারা অনেকেই তো ভয় পাচ্ছেন। হ্যাঁ, তার ভয় কিছু নাই। ভয়ের কিছু নাই। হ্যাঁ, খালি সূত্রগুলোকে আমি কিন্তু ওই জন্য সময় নিয়ে বুঝাইছি। সূত্রটা যদি বুঝতে পারেন, তাহলে আপনাকে অঙ্ক গতিশীল করা যাবে কোনো ম্যাটারই না। এখানে সমস্যা হয় যে সূত্রগুলো, যে সূত্র আমরা কম বুঝি। আচ্ছা, তাহলে এখানে এই বিষয়গুলো। হ্যাঁ, এখন এই কাজের অঙ্কগুলো বুঝছেন তো, আমি তো খুব আশা করি যে এই যে এই 2 নম্বর অঙ্কটা আসুক, কাজের অঙ্কটা। আর আরেকটা অঙ্ক দেখেন, কাজের 5 নাম্বারটা আপনাদেরকে এই করতে হবে এটার সাথে সাথে, ঠিক আছে? তাহলে এই মিডিয়ার অঙ্ক শেষ হয়ে যাবে, এই টেকনিকের অঙ্কটা। উদাহরণ কত? কাজের 5। তো নোট করার সময় এই 3টা অঙ্কগুলোকে একসাথে রাখবেন। কাজের 5 দেখেন, log x 1 বাই x ইকুয়াল টু 1 প্লাস log a bc, এটা আছে। আর y ইজ ইকুয়াল টু 1 প্লাস log bca। আচ্ছা, z 1 প্লাস log cab, এ দেওয়া আছে। আর দেখেন, এই প্রমাণ করতে হবে দিস। এই প্রমাণটা কিন্তু খুব একটা ঝামেলাপূর্ণ, বুঝতে পারছেন? এখানে এক্স ওয়াই জেড এর গুণফল আর এক্স ওয়াই জেড জেড এর গুণফলগুলো আছে। তো এগুলো আসলে গুণ করা যাবে না তো, লগে তো গুণ করতে গেলে তো একবারে অসহায় হয়ে যাবে। তো তাহলে এটা কি করা যেতে পারে? যে দেখেন, এইটা কিভাবে আসতেছে। হ্যাঁ, এটা কিভাবে আসে জানেন? এই যে দেখেন, এক্স ওয়াই দিয়ে ভাগ করেন দেখি। এখানে যদি আমরা এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করি, এটাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করি, এটাও এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি, এটাও এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি। এটা ভাগ করলে হবে এই পাশে 1, হ্যাঁ, এখানে 1, আর এখানে পাবেন কত হবে? 1 বাই জেড ইকুয়াল টু 1 বাই জেড 1 বাই এক্স আর 1 বাই ওয়াই। মানে অর্থাৎ কি দেখেন, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারলে, লসাগু করলে এক্স ওয়াই জেড, হ্যাঁ, করলে যে ওয়াই জেড ওয়াই জেড জেড এক্স প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, সো দ্যাট, হ্যাঁ, এই যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স, এই জিনিসটা আসবে। এই যে দূরদৃষ্টি সম্পূর্ণটা, এটা যদি মাথায় না রাখতে পারেন, তাহলে এই অঙ্ক আপনি কখনো এটা করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা কোত্থেকে আসছে আগে, এটারই আগে আলোচনায় আসতে হবে। হ্যাঁ, এটা আসছে দেখেন এই ধারণা থেকে। তাহলে আমাদের এই ধারণাটাকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের টার্গেট কি? টার্গেট হলো এটা, অন বানানো। টার্গেট 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড ইকুয়াল টু 1, এটাকে টার্গেট করা। এটা টার্গেট করতে পারলে দেখেন অঙ্ক একেবারে ইজি হয়ে যাবে, ভেরি সিম্পল। তাহলে অঙ্ক করে দিলেন আর বাসায় করে নিয়ে আসেন, তাহলে হবে না কিন্তু। এগুলো অ্যাচিভমেন্ট করতে হবে, যে কি কি জিনিসগুলো আপনার সেট আপ করতে হবে। হ্যাঁ, এখন আসেন, এটা যদি 1 বাই এক্স করতে হয়, তাহলে 1 বাই এক্স বাই করতে যাচ্ছে। দেখেন তো এখানে যে 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস লগ এ বি সি। তো সো দ্যাট এখানে আমি করে দেবো না, কারণ আপনি এখন ধরে ফেলতে পারবেন অঙ্কটা কি হতে যাচ্ছে।
হ্যাঁ, এখানে কি, এখানে লগ কত হবে, এ লগ কত হবে, এ বি সি, তারপর কি হবে, হ্যাঁ 1 লগ এ, এখানে এ বি সি, আবার ইনভার্স করে দেন, ইনভার্স করলে কি হবে, আপনি এখানে পাবেন লগ, সরি এবিসি নিচে আর উপরে হলো এ। এটা যদি পান তাহলে এখানে এখানেও দেখেন 1 বাই ওয়াই এর জায়গায় পাবেন কি, দেখেন দেখি, লগ কত হবে, লগ কত হবে, এখানে এখানে এবিসি, এখানে হলো বি, আর এখানে কি পাবেন 1/z পাবেন কত বলেন দেখি, 1/z লগ নিচে কত হবে, এবিসি, উপরে হলো সি পাবেন, বাস। তাহলে এখন দেখেন x + 1 + yz যোগ করলে 1 পাবো না আমরা এখন, তো অতএব কত হবে, 1/x + 1/y + 1/z = log abc a log abc b log abc c, so log কত হবে, abc equal to কত হবে, 1, equal to 1, that, তাহলে গুণ করে দেন, তাহলে xyz is equal to yz zx xy is equal to 1, so that আমি অঙ্কটা বোঝাই দিলাম, সুন্দর করে নোট করবেন, ওই পাশে ব্যাখ্যাগুলো লিখবেন, লিখতে হবে যে আগে পূর্ব ধারণা থাকতে হবে। শোন, আই থিঙ্ক ওকে। তাহলে এই দেখেন কাজের মধ্যে দেখেন এই যে কোন ধরনের মানে ট্রিকি অঙ্কগুলোকে পরীক্ষার লোক আপনাকে চিনতেই দিবে না, বুঝতে পারছেন। আর আপনি এটা মাথায় রাখেন যে এই অঙ্কের মধ্যে অঙ্ক আসবে, মোস্ট কয়েকটা অঙ্ক, বুঝতে পারছেন, কয়েকটা অঙ্ক আছে এখানে। আপনি যদি বীজগণিতের সূত্র বলে চিন্তা করেন, প্রচুর অঙ্ক, প্রচুর অঙ্ক, এখানে লিমিটেড অঙ্ক। তাহলে কেন হায়ার ম্যাথে, দেখেন আমরা কিন্তু আমি এসএসসিতে জেনারেল ম্যাথ থেকে হায়ার ম্যাথের নাম্বার বেশি পেয়েছি। হায়ার ম্যাথে পেয়েছি হলো 96 আর হলো আপনার জেনারেল ম্যাথে 94। তো এই যে মানে বেশি মার্ক কিন্তু এখান থেকে আসে, কারণ এখানে সলিড মার্ক, যা করবেন কম অঙ্ক সহজে করা যায়। আচ্ছা, এবার দুটো অঙ্ক করে দিলে আপনারা বাসায় করে আনতে পারবেন। এই গ্রুপটা, এই 7-এর ক খ, এটা বিশেষ 35 ফার্স্ট আঘাত করছে। 35 আমার এখনো মনে আছে, দেখেন এই 7-এর ক অঙ্কটা করাইছি, ক অঙ্ক করায় এগুলা বুঝাই দিলাম যে এগুলো এভাবে এভাবে করতে হবে, করতে হবে। বাসা যারা নোট করছে একবারে ওই জিনিস কম পড়ে গেছে 35-এর। তারপর এই যে এই অঙ্কটা গ নাম্বার, এটাই তো বিশেষ 37 আসছে, ঠিক আছে। এই কটা অঙ্ক আমাদের প্র্যাকটিস হবে, খালি এই ছাগল নায়ের ছ আর এই জামালপুরের জ, এই দুটো বাদ দিলেই হবে। এগুলো অনেক বড় অঙ্ক, এগুলো পরীক্ষায় আসার সুযোগই নেই কোনো মতেই না। তো এই যে দেন এই যে 7 নাম্বার দেখছেন, তার আজকে যে প্রথমে যে কথাটা বলছিলেন ওই অঙ্কটা এখানে আছে। এগুলোর বিশেষ ব্যাখ্যা দরকার, একটু ধীরে সুস্থে। হ্যাঁ, এই যা অঙ্ক দিলাম আগে এগুলোকে মাথার মধ্যে বসাইতে হবে। এই সপ্তাহের মধ্যে সব নোট শেষ করবেন। উদাহরণ 29, উদাহরণ 29 এটা দেওয়া আছে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। এবার আসেন, ওই যে অ্যাডভান্স চিন্তা থাকতে হবে। লগ এ চলো y - z, স্যার স্ক্রিন আসছে না তো। ঠিক আছে। লগ বি নিচে হলো z - x, x - y, যেকোনো একটা ধরতে হবে না, সি, ঠিক আছে। এই যে দেখেন ইকুয়াল আছে, এই ভ্যালুটা সমান, তিনটা ভ্যালু সমান, কার সমান, কার সমান, একটা ধরে ফেললাম, এটা হলো পি সমান। পি সমান
কোন একটা মানের সমান ধরতে হবে। আচ্ছা, এবার টার্গেট দেখেন, এই যে এই চিন্তাগুলো, এই যে এখানে দেখেন এর পাওয়ার এক্স, এ কোথায় আছে? এ এখানে আছে। এর পাওয়ার যদি এক্স হইতে হয় তাহলে আমাকে একটা কাজ করতে হবে। আমাদের প্রমাণ দেখেন, এর দুই পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1, এটা প্রুভ করতে বলেছেন। তো এটা যদি প্রুভ করতে বলে, দেখেন এর পাওয়ার যদি এক্স হয়, এর পাওয়ার যদি এক্স হয়, তাহলে দেখেন আমরা এখানে একটা এক্স দ্বারা গুণ করব। এক্স দ্বারা গুণ করলে এটাই তো এর মাথার উপর চড়ে বসবে, এ টু দি পাওয়ার এক্স। আর এখানে যদি আপনি করেন লবে, তাহলে নিশ্চয়ই হরেও আমাকে এক্স দ্বারা গুণ করতে হবে। বুঝেন নাই? এবার বলেন, এখানে যদি ওয়াই থাকে তাহলে এখানে আমি ওয়াই দ্বারা গুণ করবো, এই ওয়াই তো বি টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে, হ্যাঁ, সূত্র অনুসারে। তাহলে আমরা এখানে ব্যালেন্স রাখার জন্য, লব আর ব্যালেন্স থাকার জন্য ওয়াই দিয়ে গুণ করব, আর এখানে জেড দিয়ে গুণ করব, এখানে জেড দিয়ে গুণ করব। এটা কোনো সাইড নোট লাগবে না, ব্যালেন্স করে তো আছে। হ্যাঁ, তারপর এর উপর এক্স, এক্স ওয়াই মাইনাস জেড এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, জেড এক্স মাইনাস ওয়াই জেড, লগ সি টু দি পাওয়ার জেড, এর ভ্যালু শুনতো ইকুয়াল টু পি। তো সো দ্যাট, তাহলে অতএব কি হবে, log a to the power x equal to pxy pzx log b to the power y pyz pxy log c to the power z pzx pyz। বাস, এখন যদি আমরা এই তিনটাকে যোগ করি, তাহলে যোগ করলে পাবো কি, log ax। এখানে ভ্যালু বেজ নাই, টেনশন নাই, তাহলে বেজ নাই মানে বেজ সমান আছে, বেজ থাকতে পারে, পরের অঙ্ক দেখবেন যে বেজ আছে, বেজ। তাহলে বি টু দি পাওয়ার ওয়াই প্লাস log c to the power z ইকুয়াল টু হতে হবে 0। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এর পরের লাইন কি হবে, or log a to the power x, b to the power y, c to the power z, আর এই 0 কে লিখবো log 1। যদি এখানে কে থাকতো তাহলে এখানে কে দিয়ে 1 লিখবো, কে নাই, বেজ নাই। এখানে আবার কি করছি, এটা ভুল করলাম তো, সো বেজ নাই, তাহলে আমরা এখানে বেজ নীল থাকবে। তাহলে বেজ কিন্তু আছে। এই log 1 মানে 0, এটা সবাই তো সূত্র শিখেছে আজকে, ঠিক নাকি? তো সো তো লগ ক্যান্সেল হয়ে গেলে এর প্রমাণটা হয়ে গেল, এর টু দি পাওয়ার x, বি টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1 সমান। বিশেষ 35 এখানে এসে থেমে গেছে, থেমে যায়, বলছে যে আপনারা এই পরের অঙ্কটা দেখেন, এইভাবে বুঝাই দিছি, ওভাবে কমন পড়ে যেতে হবে। এখন আপনাকে এই 7-এর অঙ্ক পারতে হবে। এই 7-এর এই অঙ্কগুলো সাথে কত একই অঙ্ক, ঠিক না? এটা করলেন খালি এখানে খালি কে বেজ রাখা হয়েছে, আর কিছু না। হ্যাঁ, করবেন, তারপরে সাথের এটা করবেন। হ্যাঁ, এরপরে আসেন এইটা। হ্যাঁ, তাহলে বলেন দেখি, এই যে এইখানে এটা যদি প্রুভ করতে হয় তাহলে পাওয়ার কি হচ্ছে আপনার, এই যে যেমন আমরা এখানে log কে এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু log কে বি
নিচে হলো কত হবে জেড মাইনাস এক্স লগ কে সি বাই কত আপনার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হলো পি ধরি তা তারপরে হ্যাঁ বলেন এবার কি করতে হবে, এবার বলেন এখানে এখানে কি আছে ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই পাওয়ার যদি আসতে হয়, এর পাওয়ার যদি আমাকে ওয়াই প্লাস জেড হয় তাহলে এখানে ওয়াই প্লাস জেড দ্বারা গুণ করব, আর বির পাওয়ার যদি জেড প্লাস এক্স জেড প্লাস এক্স দ্বারা গুণ করব, আর সির পাওয়ার যদি এক্স প্লাস হয় তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব। অ্যাজ ওয়েল অ্যাজ ব্যালেন্স করার জন্য ওয়াই প্লাস জেড নিচে দিয়ে গুণ করতে হবে, আর এখানে জেড প্লাস এক্স দ্বারা গুণ করতে হবে, আর এখানে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতে হবে। ওকে, তার নিচে কি হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার চলে আসবে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার চলে আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে আসবে, সব কেটে জিরো হয়ে যাবে আগের মতো। সেম সেম ওয়ে। ওকে, আপনাদের ব্যাচ স্লো হয়ে যাবে, স্লো হয়ে যাবে মানে কি আপনারা সব ঢুকতে 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 মনে করেন যে আপনাদের ঢুকে ঢুকতে 8:30 করে বাঁচতেছে, আধা ঘন্টা করে কম হয়েছে। হ্যাঁ, এর আগেও ওই 8টার ব্যাচটা এই ঝামেলাটা করছে, করে ওরা 6 মাস 7 মাসে যে ক্লাস শেষ করছে। এটা এখন মনে করেন যে আপনাদের লাইবিলিটি, ঠিক আছে। আর আপনার এই যে ব্যাচটা এখন রবি সোমবার আছে, এদের স্পিডই অন্যরকম। হ্যাঁ, এই গ্রুপ স্টাডি এবং তাদের মানে কি তারা কেউ 5 মিনিট পরে ঢোকে না, সবাই একবার 10টার সময়, ওদের ক্লাস 9টা থেকে শুরু হয়, 9টায় হাজির। ঠিক আছে, দুর্দান্ত, ওই ব্যাচটা খুব দুর্দান্ত, এবং ওরা অলরেডি 50% শেষ করে ফেলছে উইদিন 2 মাসের মধ্যে। 2 মাসে 50% শেষ হয়ে গেছে। এটা হলো টিম স্পিরিট। স্যার আমাদের 7টা থেকে শুরু করেন, প্রায় 7:30 থেকে। ওটা চিন্তা ভাবনা করছি, দেখি আগে নেক্সট ক্লাসে 8টার পরে আমরা ওই করে দেবো, 8:10 পরে আর কেউ ঢুকতে পারবেন না। আর যারা ঢুকছেন, ঢোকার পরে হয়তো নেট সমস্যার কারণে হচ্ছে না, তখন আপনারা চ্যাটে মেসেজ দিয়ে বের হয়ে আবার ঢুকবেন। তাহলে চ্যাটে দেখবো যে হ্যাঁ আপনি লিখছেন, তাহলে আপনাকে তাকে ঢুকতে দেবো না, পরে ঢুকতে দেবো না। নেটে স্ট্রং হইতে হবে, আপনার উদ্দেশ্য তো একটাই যে নেট স্ট্রং নিয়েই কিন্তু আমরা আসতে বলছি আপনাকে, ঠিক না? যেখানে নেট পাবে না তাহলে আপনি ফিজিক্যাল ক্লাসের জন্য অপেক্ষা করেন, যখন ফিজিক্যাল হবে তখন আসবেন।